একজন মানুষ হেদায়েত প্রাপ্ত হয়েছে, সে জান্নাতের পথে আছে, সর্বপ্রথম যে আলামত মানুষের মধ্যে স্পষ্ট করেন সেটি হলো সেই ব্যক্তি অন্যদের জন্য পড়ে, বরং আগে নিজের হেদায়েতের জন্য দোয়া করে। আল্লাহর কাছে সর্বদা আগে নিজের হেদায়েত চায়, এরপরে অন্যের হেদায়েত চায়। আমি গত জুমায় আপনাদেরকে বলেছিলাম, এখন পরিস্থিতি এমন যে সবাই অন্যের হেদায়েত নিয়ে ব্যস্ত। যার জিনিস চুরি হয়েছে সে চোরের হেদায়েত কামনা করে, যে ছিনতাইয়ের শিকার হয়েছে সে ছিনতাইকারীর হেদায়েত কামনা করে, যে হুজুরকে পছন্দ হয় না মুসল্লি ওই হুজুরের হেদায়েত কামনা করে, যার দ্বারা তার স্বার্থ উদ্ধার হয়নি আল্লাহর কাছে তার হেদায়েত কামনা করে। কিন্তু একবারও ওই ব্যক্তি নিজের যে সকল কমতি আছে, সমস্যা আছে, গুনাহ আছে, অপরাধ আছে, সে সকল কমতি অপরাধ নিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমিও তো এই অপরাধে অপরাধী, আল্লাহ আমিও তো আপনার এই নাফরমানিতে লিপ্ত, সবার আগে আপনি আমাকে হেদায়েত করেন। এ কথা খুব কম মানুষ বলে। এজন্য সবাই অন্যের হেদায়েত নিয়ে ব্যস্ত হওয়াতে নিজের দোষগুলো মানুষ দেখতে পাচ্ছে না। সবাই ভাবছে আমি সবার চাইতে ভালো, আমি অমুকের চাইতে ভালো, সুতরাং আমি তার সামনে কেন নত হব, আমি তার চাইতে কেন ছোট হয়ে চলব। অথচ আল্লাহর নবী পৃথিবীর ইতিহাসে সব চাইতে মূল্যবান, সবচাইতে দামি পার্সন হওয়া সত্ত্বেও মানুষের সামনে নম্র ভদ্র হয়ে চলাফেরা করতেন। তাহলে এক নম্বর হলো আল্লাহর কাছে সবার আগে নিজের হেদায়েত চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াল আফাফ ওয়াত তাকা। আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন, আপনি আমাকে তাকওয়া খোদা ভীতি দান করেন, আপনি আমাকে পবিত্রতা দান করেন, আপনি আমাকে অমুখাপেক্ষিতা, আপনি ছাড়া পৃথিবীর সকল মানুষ থেকে আপনি আমাকে অমুখাপেক্ষী করে দেন। তাহলে রসুল যদি হেদায়েত আল্লাহর কাছে কামনা করে, আল্লাহ আপনি আমাকে হেদায়েত করেন, তাহলে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত হেদায়েত প্রয়োজন নেই এমন ব্যক্তি কে আছে? সুতরাং আমাদের সবার আগে উচিত নিজের জন্য হেদায়েত কামনা করা আল্লাহর কাছে। এটা হলো হেদায়েত প্রাপ্ত হওয়ার একমাত্র আলামত। দ্বিতীয়ত, যে ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়েছে, আল্লাহর পক্ষ থেকে দেখানো রাস্তায় চলতে পারছে, এই ব্যক্তির মধ্যে দ্বিতীয় যে আলামত ফুটে উঠবে, প্রকাশ পাবে, সেটি হলো ভালো কাজ তাকে আনন্দিত করে, খারাপ কাজ তাকে ব্যথিত করে। যত ভালো মানুষই হোক, কিছু দোষ তার থেকে যেতেই পারে, কিন্তু গুনাহ যদি তার মাধ্যমে হয়ে যায়, খারাপ কাজ যদি একবার হয়ে যায়, এই ব্যক্তি এটা নিয়ে বড়াই করে না, এটা উৎফুল্লতার সাথে প্রকাশ করে না, আমি এটা করে দেখিয়েছি, এটা বলে না, বরং ভালো কাজ করলে আনন্দিত হয়, খারাপ কাজ কখনো হয়ে গেলে লজ্জিত হয়, ব্যথিত হয়, আল্লাহর সামনে পড়ে থাকে। এক সাহাবী রাসূলকে প্রশ্ন করেছেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলা হয়? রাসূল একজন বিজ্ঞ মানুষ ছিলেন, তিনি একই প্রশ্নের উত্তর বিভিন্ন সময় বিভিন্নভাবে দিতেন। কেন একই প্রশ্নের উত্তর ভিন্ন হতো? কারণ রাসূল মানুষের প্রয়োজন বুঝতেন, এই ব্যক্তির প্রশ্নের কারণ কি। আমরা প্রশ্নকর্তা শুধু প্রশ্ন শুনি, কিন্তু ভেতরের কারণ বুঝি না, এজন্য একই প্রশ্নের উত্তর এক হয়। কিন্তু রাসূল প্রশ্নও শুনতেন, ভেতরের কারণও বুঝতেন। এই ব্যক্তি আমার কাছে কেন প্রশ্ন করলো, গতকালকের ব্যক্তি আমার কাছে কেন প্রশ্ন করেছে, রাসূল কারণ বুঝতেন। বিজ্ঞ মানুষ ছিলেন বিধায় একই প্রশ্নের উত্তর ভিন্নভাবে দিতেন। রাসূলকে একদম প্রশ্ন করা হয়েছে, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির প্রশ্নের জবাবে বলেছিলেন, ঈমান বলা হয় ইযা সাররাতকা হাসানা ওয়া সাআতকা সাইয়্যা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দিত করবে এবং খারাপ কাজ তোমাকে ব্যথিত করবে, তখন মনে করে নিবা তুমি একজন ঈমানদার। সুবহানাল্লাহ। ভালো কাজ তোমাকে আনন্দিত করছে, খারাপ কাজ ব্যথিত করছে, এটা প্রমাণ হলো তুমি কি ঈমানদার। একজন ঈমানদার সে দেদার সে খারাপ কাজ করেই যাবে, একবারও অনুশোচনা আসবে না, ব্যথিত হবে না, হায় আমি এটা কি করছি, এই কাজ করার জন্য তো আমি আসিনি। এই অনুধাবন যদি তার মধ্যে না আসে, অনুশোচনাটুকু যদি তার মধ্যে না আসে, এই ব্যক্তির ঈমান নিয়ে ফিকির করা প্রয়োজন, আমার ঈমান এখনো আছে নাকি চলে গেছে। এরপরে ওই সাহাবী রাসূলকে প্রশ্ন করেছেন, মাল ইসম ইয়া রাসূলুল্লাহ, গুনাহ কাকে বলা হয়?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই কাজ করতে তোমার সন্দেহ হয় এই কাজটা কি ভালো কাজ নাকি খারাপ কাজ, এই কাজটা করলে কি আমি গুনাহগার হব নাকি হব না, এই কাজটা করার পেছনে আমার কোনো উপকারিতা আছে নাকি নেই, যে কাজ করতে গেলে তুমি সন্দেহের মধ্যে পড়ে যাও এটা ভালো নাকি খারাপ, ওই কাজটাই গুনাহের কাজ। দেখুন, শরীয়তে 3 প্রকারের কাজ। এক প্রকারের কাজ হলো স্পষ্ট ভালো, কোরআনের সপক্ষে প্রমাণ আছে, হাদিসের সপক্ষে প্রমাণ আছে, কাজটা ভালো, এটা নির্দ্বিধায় করা যায়। আর এক প্রকারের কাজ হলো কোরআন হাদিসে স্পষ্ট প্রমাণ আছে খারাপ, এটা গুনাহের কাজ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, যে কোনো এক প্রকারের গুনাহের কাজ, এটা নির্দ্বিধায় কোনো দলিল প্রমাণ ছাড়া ছেড়ে দিতে হবে। রাসূল বলেছেন মুশতাবাহাত, কিছু কাজ আছে সন্দেহপূর্ণ কাজ, হয়তো ওই ব্যক্তি এই সম্পর্কে জানে না বা স্পষ্ট কোনো প্রমাণ তার কাছে নেই, এটা কি ভালো কাজ নাকি খারাপ কাজ। রাসূল বলেছেন এটাও খারাপ কাজ। খারাপ কাজ না হলে তোমার সন্দেহ কেন হচ্ছে এই কাজটাকে ভালো নাকি খারাপ, এই উপার্জনটা আমার জন্য বৈধ নাকি হারাম, এই কথাটা আমার জন্য জায়েজ নাকি না জায়েজ, তুমি সন্দেহের মধ্যে পড়ে গিয়েছো মানে এই কাজটা তোমার জন্য না জায়েজ। রাসূল বললেন যেটা নিয়ে তুমি সন্দেহের মধ্যে পড়ে যাও সেটাই গুনাহের কাজ, সুতরাং সেটাই তুমি ছেড়ে দাও। তাহলে বোঝা যায় খারাপ কাজ যদি মানুষকে ব্যথিত করে এবং ভালো কাজ আনন্দিত করে এটা তার ঈমানের প্রমাণ। যে ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হবে তার ভালো কাজ তাকে আনন্দিত করবে না, আমি একটা ভালো কাজ করতে পেরেছি, গর্ব করবে না, কিন্তু মনে মনে খুশি হবে, আলহামদুলিল্লাহ আমি একটা ভালো কাজ করতে পেরেছি। আর কোনোভাবে যদি শয়তানের ধোকায়, নফসের ধোকায়, খারাপ বন্ধুদের সংস্পর্শে আসার কারণে খারাপ কাজ ঘটে যায়, এই ব্যক্তি ব্যথিত হয়, লজ্জিত হয়, হায় আমি এটা কি করলাম। এটি হলো হেদায়েত প্রাপ্ত হওয়ার 2 নম্বর আলামত। হেদায়েত প্রাপ্ত হওয়ার 3 নম্বর আলামত হলো গুনাহ হয়ে গেলেই বিনা বাক্যে, বিনা প্রশ্নে আল্লাহর কাছে তাওবা করা। তাওবা করা এমন এক গুণ যেই গুণে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুণান্বিত ছিলেন। কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তওবা করনেওয়ালা মানুষগুলোকে বেশি ভালোবাসেন, বেশি পছন্দ করেন, এবং যে মানুষগুলো অপবিত্র থাকে না, পবিত্র অবস্থায় দিন কাটায়, রাত্রি যাপন করে, ওই পবিত্রতা অর্জনকারী মানুষগুলোকেও বেশি ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি দূরে সফর করার জন্য সফরের জন্তু সাথে নিয়ে, খাবার নিয়ে, পানীয় নিয়ে ঘর থেকে বের হয়েছে, তার সাথে 1 নম্বরে আছে সফরের জন্তু, সফরের পরিবহন, যানবাহন, আর 2 নম্বরে হলো খাবারের জন্য পানি, 3 নম্বরে হলো পান করার জন্য পানি এবং খাবারের জন্য খাবার। এই 3টা জিনিস নিয়ে ঘর থেকে বের হয়েছে। দীর্ঘ সফরের পরে মরুভূমির যাত্রার মধ্যে ক্লান্ত শরীর নিয়ে দুপুরের সময় বিশ্রামের জন্য তাঁবু গেড়েছে, শরীরটা ক্লান্ত হওয়ার কারণে তাঁবুর নিচেই ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে ওঠার পরে দেখতে পেল যেই সফরের জন্য সাওয়ারিটা, বাহনটা সে নিয়ে এসেছে, বাহনটা চলে গিয়েছে, বাহনটা আর নাই। তো বাহনের সাথে যে খাবার ছিল, পানীয় ছিল, বাহনটা যেহেতু চলে গিয়েছে, সাথে খাবারও নাই, পানিও নাই, এখন এই ব্যক্তি কি করবে? আল্লাহর বান্দা চিন্তা করলো, আমার গন্তব্য এখনো বহুদূর, খাবার ছাড়া, পানি ছাড়া, বাহন ছাড়া যাওয়া সম্ভব না, আমি বাড়ি থেকেও অনেক দূরে চলে এসেছি, আবার পায়ে হেঁটে বাড়ি ফিরে যাওয়াও সম্ভব না, বরং রাত যখন ঘনিয়ে আসবে এখানকার হিংস্র জানোয়ার হয়তো আমাকে খেয়ে শেষ করে দিবে, ওই কষ্টের মৃত্যুর চাইতে আমি এখানে আবার ঘুমিয়ে পড়ি, হয়তো ঘুমের মধ্যেই ক্ষুধার যন্ত্রণায় আমার মৃত্যু হয়ে যাবে, কষ্টটা একটু কম হবে। এই চিন্তা করে আল্লাহর বান্দা আবার তাঁবুর নিচে ঘুমিয়ে পড়ে। হঠাৎ যখন ঘুম ভেঙে যায়, আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে দেখে যে সাওয়ারটা চলে গিয়েছিল, বাহনটা আবার জায়গা মতো চলে এসেছে। তো বাহনটা এসেছে মানে বাহনের সাথে খাবারও এসেছে, পানিও এসেছে। এই মুহূর্তে আল্লাহর বান্দা কত বেশি খুশি হয়েছে, আনন্দিত হয়েছে। রাসূল বললেন এত বেশি খুশি হয়েছে, ওই বান্দা খুশির আতিশয্যে
অতিরিক্ত আবেগ কন্ট্রোল করতে না পেরে আল্লাহকে বলে ফেলেছে, আল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে দিলেন, আপনি হলেন আমার বান্দা, আমি হলাম আপনার রব। ভুল বলেছে না ঠিক বলেছে? ভুল বলেছে। আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার খোদা। খুশির ঠেলায় আর কন্ট্রোল করতে পারেনি। আল্লাহ আমি আপনার বান্দা, আপনি আমার রব বলতে গিয়ে মুখ ফসকে বলে ফেলেছে, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। এটি ওই মুহূর্তের জন্য সাময়িক ভুল ছিল, আল্লাহ এটা মাফ করবেন। কিন্তু রাসূল পরবর্তীতে যে গুরুত্বপূর্ণ কথাটা বলেছেন, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আবিদিন, এই ব্যক্তি পুনরায় জীবন ফিরে পাওয়ার কারণে যত বেশি খুশি হয়েছে। কোনো মানুষ যদি গুনাহের পরে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, গুনাহ থেকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, ওই বান্দার চাইতে রব্বুল আলামিন ওই তওবাকারী মানুষটার উপরে বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। তওবা আমি আর আপনি করলাম, উপকৃত হলেন আপনি, কিন্তু আপনার চাইতেও বেশি খুশি হচ্ছেন কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন। এজন্য গুনাহ করার পরে তওবা করতে পারা এটা অনেক বড় একটি গুণ। একজন মানুষ সারা জীবন গুনাহ করেই যাচ্ছে, কখনো তার অনুশোচনা আসছে না, অনুধাবন শক্তি জাগ্রত হচ্ছে না, সে ব্যথিত হচ্ছে না, এই মানুষটাকে নিয়ে শঙ্কা আছে। সে হয়তো কখনোই তওবা করার সুযোগ না পেয়ে কোনো একটা সময় কুফরের মতো কাজে লিপ্ত হয়ে কাফের হয়ে মারা যেতে পারে, কারণ তার মধ্যে অনুশোচনার গুণ নেই, সে তওবা করতে জানে না। এটা তার জন্য অনেক বড় একটি খারাপ অভ্যাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নিজেই দৈনিক, এক রাওয়ায়াতে এসেছে 70 বারের অধিক, আর এক রাওয়ায়াতে এসেছে 100 বারের চাইতেও বেশি আমি মুহাম্মদ নিজে আল্লাহর কাছে দৈনিক তওবা করি। অথচ আল্লাহ বলেছেন, রাসূল আপনার পেছনের কোনো গুনাহ নাই, আপনি কখনো গুনাহ করবেনও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া আল্লাহর বিচার শুরুই করবেন না। সে রাসূল নিজে বলেন, আমি দৈনিক 70 বারের বেশি আল্লাহর কাছে তওবা করি। এজন্য তওবা করতে পারা এটি হেদায়েত প্রাপ্ত হওয়ার অন্যতম একটি আলামত। প্রিয় উপস্থিতি, এরপরে হেদায়েত প্রাপ্ত হওয়ার আরেকটি আলামত হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কিছু ছেড়ে দেওয়ার গুণ অর্জন করা। আপনার অনেক প্রিয় একটা কাজ, যে কাজটা না করলে আপনার ঘুম হয় না, যে কাজটা না করলে আপনি শান্তি পান না, অশান্তিতে ভোগেন, অস্থিরতায় ভোগেন, আপনি যখন জানলেন এই কাজটা আল্লাহ পছন্দ করেন না, সামান্য একটা কাজ, মনে করেন ধূমপান করা, দাড়ি মুন্ডন করা, অথবা কারোর সাথে খারাপ আচরণ করা, পরনারীর সাথে কথা বলা, চোখের জানা করা, নানান অবৈধ কাজ আমাদের মাঝে প্রচলিত আছে। আপনি জানলেন যে যেই কাজটা না করলে আপনার ঘুম হয় না, যে কাজটা না করলে আপনি আন্তরিকভাবে প্রশান্তি পান না, অস্থিরতায় ভোগেন, ওই কাজটা করলে আল্লাহ সন্তুষ্ট হন। এটা আপনি যখন জানলেন, দুনিয়ার সব চিন্তা বাদ দিয়ে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি এই কাজটা ছেড়ে দিলেন। এই যে আপনি ছাড়তে পেরেছেন, মানুষের শান্তি সন্তুষ্টি না খুঁজে আল্লাহর সন্তুষ্টি তালাশের জন্য একটি কাজ আপনি ছেড়ে দিলেন, এটি আলামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েত দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যেই ব্যক্তি কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, কারো সাথে শত্রুতা পোষণ করে আল্লাহর জন্য, আপনি কাউকে ভালোবাসেন, এর প্রধান কারণ হতে হবে তার সাথে আমার সম্পর্ক রাখলে আল্লাহ সন্তুষ্ট হচ্ছেন নাকি অসন্তুষ্ট হচ্ছেন। আপনি কাউকে শত্রু বানাচ্ছেন, বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করছেন, এর পেছনে এক নাম্বার কারণ থাকতে হবে তার সাথে বন্ধুত্ব রাখলে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হন কিনা। যদি অসন্তুষ্ট হন, এই বন্ধুত্বর প্রয়োজন আমার নেই। রাসূল বললেন, 2 নম্বর হলো কারো সাথে শত্রুতা করলেও আল্লাহর জন্য করে, ওয়া আ'তা লিল্লাহ, কাউকে কোনো জিনিস দান করলেও আল্লাহর জন্যই করে, ওয়া মানাআ লিল্লাহ, কাউকে কোনো জিনিস দান করা থেকে বিরত থাকলেও আল্লাহর জন্যই থাকে। এই 4টি কাজ যেই ব্যক্তি আল্লাহর জন্য করতে পারে তার ঈমানটাকে রব্বুল আলামিন পরিপূর্ণ করে দেন। কারো সাথে সম্পর্ক রাখলে আল্লাহ সন্তুষ্টির জন্য রাখতে হবে। কারো সাথে আপনি শত্রুতা করছেন, ব্যক্তি বিদ্বেষ নয়, দুনিয়ার তুচ্ছ কোনো স্বার্থ নয়,
বরং তার সাথে সম্পর্ক রাখলে আমার ঈমান আকীদা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আল্লাহ অসন্তুষ্ট হচ্ছেন, এজন্য তার সাথে আমি উঠা বসা করব না। আর 3 নম্বর হলো কাউকে কিছু দিতে হলে আল্লাহর জন্য, কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকলেও আল্লাহর জন্য। এই 4টি কাজ যে ব্যক্তি করতে পারে, রাসূল বলেন তার ঈমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দেন। এজন্য কোনো কাজ থেকে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য বিরত থাকা যায়, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনায় কোনো কাজ ছেড়ে দেওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হলো ওই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হওয়ার অন্যতম একটি লক্ষণ এবং আলামত। এজন্য আমরা কোনো কাজ করলে কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। কোনো কাজ ছেড়ে দিলেও কার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। প্রিয় উপস্থিতি, এরপরে পঞ্চম যে আলামত কোনো ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হওয়া, সেটি হলো দুনিয়া বিমুখতা অর্জন করা, দুনিয়ার লোভ লালসা ছেড়ে দেয়া। আমরা সকলে দুনিয়াতে এসেছি নির্ধারিত একটি সময় অতিবাহিত করার জন্য। রাসূল বলেছেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল, তুমি দুনিয়াতে এমনভাবে থাকো যেন তুমি একজন অপরিচিত ব্যক্তি। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়াতে তুমি এমনভাবে থাকো যেন তুমি কিছু সময়ের জন্য একজন পথিক। একজন পথিক সফরের জন্য বের হলে সে তার গোষ্ঠী জ্ঞাতে যত সম্পদ আছে সব সাথে করে নিয়ে বের হয় না। তার জায়গার কাগজ, দলিলপত্র, ব্যাংক ব্যালেন্সের চেক সব সাথে নিয়ে একজন সফরকারী ব্যক্তি বের হন না, বরং তার যতটুকু সফরে প্রয়োজন, 1 মাসের সফরে, 2 মাসের সফরে, 1 বছরের সফরে যতটুকু প্রয়োজন তিনি ততটুকুই, বরং যতটা কম নেওয়া যায় বোঝা বাড়বে, এত বহন করা কষ্ট, এজন্য যতটুকু কম সাথে নেওয়া যায় তিনি চেষ্টা করেন ততটা কম সাথে নেওয়ার জন্য। এখন মোবাইল ব্যাংকিং হয়েছে, মানুষ টাকার গাড়িটি সাথে না নিয়ে নিরাপত্তার জন্য মোবাইলের সিমটা সাথে করে নিয়ে নেয়। তাহলে মানুষ যেভাবে সফরে বের হলে তার যত সম্পদ, টাকা পয়সা, গহনাগাতি আছে সব কিছু নিয়ে বের হয় না, একইভাবে রাসূল বলেছেন তুমি যেন দুনিয়াতে একজন পথিক, তোমারও দুনিয়ার সব কিছু নিয়ে কবরে আসার প্রয়োজন নেই। যতটুকু নিয়ে আসলে তুমি জান্নাতে যেতে পারো, দুনিয়ার যতটুকু গ্রহণ করলে দুনিয়ার জীবনটা পার করা যায়, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকার প্রয়োজন নেই, যতটুকু টাকা পয়সা, সুন্দর একটি বাড়ি হলে জীবনটা পার করা যায় অতটুকু তুমি অর্জন করো, সমস্যা নেই। কিন্তু দুনিয়ায় আসার পরে যদি দুনিয়ার মধুতে আটকে যায় তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তি একটা সময় পথভ্রষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হেদায়েতের জন্য তার অন্তরটাকে প্রশস্ত করে দিয়েছেন, এর চিহ্ন কি, আলামত কি? কোন ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়েছে তার আলামত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তিকে আল্লাহ হেদায়েত দিলে তার মধ্যে 3টা আলামত প্রকাশ পায়। 1 নম্বরে হলো এই ব্যক্তি দুনিয়ার লোভ লালসা ছেড়ে দেয়, দুনিয়া বিমুখ হয়ে যায়, এবং 2 নম্বরে হলো সে পরকালমুখী হয়ে যায়, পরকালের মায়ায় আটকে যায়। আর 3 নম্বরে হলো ভালো মৃত্যুর জন্য এই ব্যক্তি প্রস্তুতি নিতে থাকে। 1 নম্বরে দুনিয়ার মায়া ত্যাগ করে, 2 নম্বরে হলো পরকালের জন্য প্রস্তুতি নিতে থাকে। কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনটাকে পরকালের জীবনের উপরে প্রাধান্য দিয়ে থাকো, অথচ পরকালের জীবনটা হলো অনাদি এবং তোমার জন্য উত্তম জীবন। এজন্য দুনিয়ার জীবনে যতটুকু প্রয়োজন ততটুকু অবশ্যই করতে হবে, দুনিয়ার জীবনটা কাটাতে হবে। কিন্তু দুনিয়ার লোভে লালসায় পড়ে গেলে পরকালে জান্নাত হারিয়ে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এজন্য রাসূল বললেন কোন ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়েছে এর অন্যতম একটি আলামত হলো দুনিয়ার লোভ লালসা সে ছাড়তে পেরেছে, পরকালের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ভালো মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছে। বোঝা যায় ভালো মৃত্যু, খারাপ মৃত্যু। ইমানদারের জন্য 2 প্রকারের মৃত্যু আছে। এক প্রকারের মৃত্যু হলো কষ্টদায়ক, আরেক প্রকারের মৃত্যু হলো প্রশান্তির মৃত্যু। হাদিসের মধ্যে রাসূল বলেছেন একজন ইমানদার মৃত্যুর জন্য অপেক্ষা করে, কেন? কারণ সে মরতে দেরি, আল্লাহর সাথে সাক্ষাৎ হতে আর তার দেরি হচ্ছে না। এজন্য একজন ইমানদার মৃত্যুর জন্য অপেক্ষা করে। কিন্তু আমাদেরকে যদি বলা হয়
ভাই আপনাকে আগামী আধা ঘন্টা পরে মেরে ফেলা হবে, আপনি প্রস্তুত আছেন? আপনি পারলে দুনিয়া থেকে পালিয়ে দুনিয়ার বাইরে চলে যাবেন। এই মৃত্যু থেকে বাঁচার জন্য আপনার ধন সম্পদ, 2টা কিডনি তাও দিয়ে দিবেন। কেন? কারণ আমরা মৃত্যুর জন্য কোনোভাবেই প্রস্তুত নই। যে কোনোভাবে আমি থেকে যেতে পারলেই বাঁচি। কেন? কারণ দুনিয়ার ঘরটা আমি সাজানোর জন্য যত কষ্ট করেছি, কবরটাকে সাজানোর জন্য তার সিকি পরিমাণ কষ্ট আমি করিনি। বৃথায় আমি মরতে চাচ্ছি না, বেঁচে থাকতে চাচ্ছি, অথচ যেটা অসম্ভব। এটা হলো একজন মানুষ হেদায়েতপ্রাপ্ত হওয়ার পঞ্চম আলামত। সম্মানিত উপস্থিতি, এরপরে যে বিষয়টা আপনাদেরকে শুরুতেই বলেছিলাম, মানুষ দুনিয়াতে হেদায়েতের রাস্তায়, জান্নাতের পথে চলার কিছু প্রতিবন্ধক থাকে, কিছু বাধা থাকে। পদে পদে আপনাকে কিছু বাধার সম্মুখীন হতে হবে। এই বাধাগুলোর সাথে যুদ্ধ করে আপনাকে এগিয়ে যেতে হবে। আটকে গেলে কখনোই আপনি জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবেন না। 1 নম্বর বাধা হলো জ্ঞান শূন্যতা, ইলমহীনতা, কোরআন হাদিসের বেসিক জ্ঞান পর্যন্ত অর্জন না করা। এটি হলো গোমরাহ হওয়ার অন্যতম একটি কারণ এবং হেদায়েতের পথ থেকে সরে যাওয়ার অন্যতম একটি কারণ। আপনি যেই পেশায় পেশাজীবী হন না কেন, আপনি যেই কাজের একজন কর্মঠ মানুষ হন না কেন, অবশ্যই কোরআন হাদিসের বেসিক জ্ঞান, ন্যূনতম জ্ঞানটুকু আপনাকে অর্জন করতে হবে। আপনি না জানেন, যিনি জানেন তার শরণাপন্ন হতে হবে, তার সাথে আপনার সুসম্পর্ক থাকতে হবে। আপনি শারীরিক সুস্থতার জন্য ডাক্তারের সাথে ভালো সম্পর্ক রাখেন। আপনার পেশায় আপনি সফল হওয়ার জন্য এই লাইনে যারা অভিজ্ঞ তাদের সাথে আপনি ভালো সম্পর্ক রাখেন। তাহলে অবশ্যই কোরআন হাদিসের জ্ঞানে যারা অভিজ্ঞ, আপনি যদি মাসলা মাসাইল জানতে হয়, আপনাকে যদি ইসলাম মতো আপনার জীবনটা পরিচালিত করতে হয়, আপনাকে যদি জাহান্নামের কাজগুলো ছেড়ে জান্নাতের কাজগুলো করতে হয়, অবশ্যই হয়তো আপনাকে নিজেকে এই জ্ঞান অর্জন করতে হবে, এটা আপনার জন্য ফরজ। অথবা আপনার যদি সেই গভীরতা না থাকে, যিনি জানেন কোরআন হাদিসের জ্ঞানে অভিজ্ঞ, তার সাথে আপনার সুসম্পর্ক থাকতে হবে। কোরআন হাদিসের জ্ঞানে অভিজ্ঞ ব্যক্তির সাথে আপনি বিদ্বেষ রেখে কখনোই জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবেন না। তাহলে 1 নম্বর হলো ইলমহীনতা, জ্ঞান শূন্যতা। একজন ব্যক্তি দুনিয়ার লাইনে অনেক বড় জ্ঞানী পণ্ডিত হতে পারে, এটা দোষের কিছু নয়। ভালো ইঞ্জিনিয়ার থাকতে হবে, ভালো ডাক্তার থাকতে হবে, ভালো পেশাজীবী থাকতে হবে, না হলে সমাজের ভারসাম্য নষ্ট হবে, প্রয়োজন আছে। কিন্তু তিনি যেই পেশায় অভিজ্ঞ হন না কেন, তাকে কোরআন হাদিসের বেসিক জ্ঞান, শরীয়তের মূলনীতিগুলো তার জানা থাকতে হবে। কোন কাজটা হারাম আপনাকে জানতে হবে। আপনি জানেন না বলে উড়িয়ে দিতে পারবেন না, আপনাকে জানতে হবে। এই জানেন না, এই অজুহাত আল্লাহ গ্রহণ করবেন না। এজন্য 1 নম্বর হলো মানুষ গোমরাহ হওয়ার, পথভ্রষ্ট হওয়ার 1 নম্বর কারণ হলো জ্ঞান শূন্যতা। মানুষ কোরআন হাদিসের জ্ঞানের ব্যাপারে খুবই উদাসীন। আর 2 নম্বর হলো নেফাক, মুনাফিকি চরিত্র, নেফাকি চরিত্র। এটি হলো মানুষকে হেদায়েতের রাস্তা থেকে সরিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত হলো 3টা, চিহ্ন হলো 3টা। ইদা হাদ্দাসা কাযাবা, যখনই কথা বলে মিথ্যা কথা বলে, মিথ্যা দিয়েই দিন শুরু করে, মিথ্যা দিয়েই কথা শুরু করে, মিথ্যা দিয়েই দিন শেষ করে এবং মিথ্যা দিয়েই কথা শেষ করে। কথা বললেই মিথ্যা বলে, এই কথা বললেই মিথ্যা বলা, এটা হলো মুনাফিকের একটি আলামত। আর 2 নম্বর হলো ইদা তুমিনা খানা, যখন তার কাছে কোনো জিনিস আমানত রাখা হয়, সে আমানতের খেয়ানত করে। আমানত শুধু টাকা পয়সা নয়, জমি জমা নয়। আপনার কাছে কোনো ব্যক্তি কথা আমানত রেখেছে, ভাই কথাটা কাউকে বলবেন না, এই কথাটা তার অনুমতি ছাড়া মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে হজম করতে হবে, এটার নাম হলো আমানত। আর 3 নম্বর হলো ইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে, ওয়াদা মতো চলে না, বরং ওয়াদার খেলাফ করে, ওয়াদা ভঙ্গ করে, এটা হলো মুনাফিকের 3 নম্বর আলামত। তাহলে মুনাফিকের 1 নম্বর আলামত হলো মিথ্যা বলা, 2 নম্বর আলামত হলো আমানতের খেয়ানত করা এবং 3 নম্বর আলামত হলো ওয়াদা ভঙ্গ করা। এমনিভাবে যতগুলো মুনাফিকের আলামত আছে, এই আলামতগুলো, মুনাফিকের চরিত্রগুলো একজন মানুষকে হেদায়েতের রাস্তা থেকে সরিয়ে দেয়। এজন্য 2 নম্বর হলো হেদায়েতের পথে চলার প্রতিবন্ধক, বাধা, দেয়াল, প্রাচীর। 2 নম্বর হলো নেফাক।
আল্লাহ আমাদের সকলকে মুনাফিকের চরিত্র থেকে হেফাজত করুন, আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে হেদায়েতের পথ থেকে সরে যাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হলো প্রকাশ্যে গুনাহ করা, প্রকাশ্যে অপরাধ করা, সেই অপরাধ নিয়ে গর্ব করা। এটি মানুষের জীবনে ঈমান চলে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ একটি খারাপ কাজ। কেন? রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যে মানুষগুলো প্রকাশ্যে গুনাহ করে আনন্দিত থাকে, গর্ব করে প্রকাশ করে, এই মানুষগুলোকে, ফাসিক মানুষগুলোকে রব্বুল আলামিন কখনো হেদায়েত দান করেন না। এজন্য গুনাহ তো প্রকাশ্যে করাই যাবে না, গোপনে যদি কোনো গুনাহ হয়ে যায় রব্বুল আলামিনের কাছে তওবা করে ফিরে আসতে হবে। অনেক সময় আমরা বুঝি না, রাতের অন্ধকারে একটা গুনাহ আপনি করে ফেলেছেন, এবার বন্ধু বান্ধবের সাথে আড্ডায় বসে কথার ছলে, কথায় তাল মেলানোর জন্য এই গুনাহটার কথা আপনি বলে ফেললেন, আমি অমুক মেয়ের সাথে কথা বলেছি, সে তো এখন আমার জন্য পাগল। এই কাজগুলো আমাদের যুবক ভাইরা করে থাকে। বহু মানুষ নিজের অজান্তে না বুঝে একটা কাজ তো করেছে, সেটা খারাপ কাজ, এই খারাপ কাজটাকে আবার জনসম্মুখে বলে বেড়ায়, আমি অমুককে এটা করে দেখিয়েছি, তোমাকে নাস্তে নাবুদ করতে, তোমাকে পরাজিত করতে আমার সময় লাগবে না। একে তো এই ব্যক্তি গুনাহ করেছে, দ্বিতীয়ত এই গুনাহটা প্রকাশ করে সে নতুনভাবে আরও একটি গুনাহ করেছে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেন, কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে, কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়েনি, এটা বহু মানুষ জানে না। একজন মানুষ ফজরের নামাজ পড়েছে কিনা এটা সমাজের কোনো মানুষ হয়তো জানে না, কিন্তু সে সকালে এমন ভঙ্গিমায় বাজারে আসলো, রাস্তাঘাটে বের হলো, মানুষ দেখে বুঝে ফেলেছে এই ব্যক্তি ফজরের নামাজ পড়েনি। পুরো রাত ঘুমিয়ে সকালবেলা যেই ভঙ্গিমায় উঠলে মানুষ বুঝে, সেইভাবে সে বাজারে রাস্তায় চলে এসেছে, গায়ে জামা নেই, অথবা বিভিন্ন আলামতে প্রত্যক্ষদর্শীরা বুঝে ফেলেছে এই ব্যক্তি নামাজ পড়েনি। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, এই ব্যক্তি ফজরের নামাজ না পড়ে জঘন্য অপরাধ করেছে, এই বিষয়টা মানুষের সামনে প্রকাশ করে দ্বিতীয়বার আবার জঘন্য অপরাধ করেছে। এজন্য অপরাধ করা এটা একটি গুনাহ, এটাকে প্রকাশ করা এটা নতুনভাবে আরেকটি গুনাহ। এজন্য প্রকাশ্যে অপরাধ এটি ফিসকের আলামত। যে ব্যক্তি প্রকাশ্যে অপরাধ করে একটা সময় সে ফাসিক হয়ে যায়। তাহলে প্রকাশ্যে গুনাহ করা, প্রকাশ্যে অপরাধ করা, এটি হলো হেদায়েতের রাস্তা থেকে সরে গুমরাহির রাস্তায় পথভ্রষ্ট হয়ে যাওয়ার আরেকটি আলামত। প্রিয় উপস্থিতি, এরপরে হেদায়েতের রাস্তা থেকে সরে যাওয়ার আরেকটি আলামত এবং চিহ্ন, প্রতিবন্ধক হলো প্রবৃত্তি পূজা করা, মন মতো চলা, নিজেকে নিয়ন্ত্রণে না রাখা, মনকে, নিজের অন্তরকে নিজের খোদা বানিয়ে নেওয়া। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না যেই ব্যক্তি নিজের অন্তরকে, নিজের প্রবৃত্তিকে নিজের খোদা, ইলাহ এবং রব বানিয়ে নিয়েছে। এবং ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জেনে শুনেই এই ব্যক্তিকে গোমরাহ করে দিবেন, পথভ্রষ্ট করে দিবেন, কারণ সে আল্লাহকে প্রভু বানায় নাই, বরং নিজের অন্তরকে, মনকে, প্রবৃত্তিকে প্রভু বানিয়ে নিয়েছে। রব্বুল আলামিন বলেন, একটা সময় ওয়াখাতামা আলা সামঈহি ওয়া কলবিহি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার শ্রবণ শক্তির উপরে মোহর মেরে দিবেন, রব্বুল আলামিন তার দৃষ্টি শক্তির উপরে মোহর মারে দিবেন। এবং ওয়া আলা বাসরিহি গিশাওয়া, তার চোখের সামনে একটি পর্দা রব্বুল আলামিন ফেলে দিবেন, তার অন্তরের উপরেও রব্বুল আলামিন মোহর মেরে দিবেন। দুনিয়ার কোনো শক্তি তাকে আর হেদায়েতের রাস্তার উপরে উঠাতে পারবে না। এজন্য নিজের মনকে নয়, বরং আল্লাহকে প্রভু বানাতে হবে। শীতকালের এই সময়টা আর এক দেড় মাস। তাহলে প্রতিবন্ধক, হেদায়েতের পথে চলার প্রতিবন্ধক আরেকটি হলো প্রবৃত্তি পূজা করা, নিজের মন মতো চলা। প্রিয় উপস্থিতি, এরপরে সর্বশেষ মানুষ হেদায়েতের রাস্তা থেকে সরে যাওয়া, হেদায়েত গ্রহণ করতে না পারার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো অহংকার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন,
সাসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, যে মানুষগুলো দুনিয়ার মধ্যে অহংকার প্রদর্শন করে চলে, অহংকার ভাব নিয়ে চলে, আমি স্বয়ং রব্বুল আলামিন তাদেরকে আমার নিদর্শন থেকে সরিয়ে দেই, ফিরিয়ে দেই। আপনি এমন বহু আলামত দেখবেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুধুমাত্র অহংকারের কারণে বহু জ্ঞানী মানুষকে হেদায়েত থেকে দূরে সরিয়ে দিয়েছেন। ইবলিস কেন হেদায়েত পায়নি, কেন কিয়ামত পর্যন্ত অভিশপ্ত হয়েছে? কারণ হলো অহংকার। ইবলিসকে রব্বুল আলামিন যখন হুকুম দিয়েছিল, সে কারণ দেখিয়েছিল, আল্লাহ খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, আমি কোনো মাটির মানুষকে সিজদা করতে পারি না। আবু জাহেল কেন পথভ্রষ্ট হয়েছিল? অহংকারের কারণে। আবু জাহেল বলেছিল, মুহাম্মদ তুমি সত্য ধর্মে নিয়ে এসেছো আমি জানি, কিন্তু আমি আমার নেতৃত্ব ছাড়তে পারবো না, আমি তোমার ইসলাম ধর্মকে গ্রহণ করতে পারবো না। ফেরাউন কেন পথভ্রষ্ট হয়েছিল? মূসা যখন দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছে, ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, আমার চাইতে আর বড় খোদা কে হতে পারে, সুতরাং আমি কোনো খোদার দাসত্ব করতে পারবো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে গাসসানের শাসক কাফের ছিলেন। একটা সময় সদল বলে দলবল নিয়ে ওমর ফারুকের দরবারে উপস্থিত, খলিফা আমি মুসলমান হতে চাই, আমাকে মুসলমান বানিয়ে দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে মুসলমান বানিয়ে সাথে করে উমরা করার জন্য মদিনায় নিয়ে গেলেন। মদিনায় যাওয়ার পরে গাসসানের শাসকের পায়ের নিচে একজন গরিব মানুষের চাদরটা লেগে গিয়েছে। গাসসানের শাসক সাথে সাথে গরিব মানুষটাকে এক জোড়ে চর মেরে তাকে শাস্তি দিলেন, তুমি কেন আমার পথের সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো গাসসানের শাসক, আপনি বড় শাসক হতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই গরিব মানুষকে আপনি মারার কারণে অপরাধ করেছেন, তার সাথে আপনি এখনই ক্ষমা চেয়ে মাফ চেয়ে নেন, অন্যথায় আমি তাকে বলবো আপনাকে চড় দেওয়ার মাধ্যমে প্রতিশোধ নিয়ে নিতে। গাসসানের শাসক বললেন, ঠিক আছে, আমি একটু ভেবে দেখি, এই গরিব মানুষের কাছে আমি শাসক হয়ে ক্ষমা চাইবো কিনা আমি ভেবে দেখি। গাসসানের শাসক নিজের অহংকারের কারণে ক্ষমা চাইতে পারলেন না। অবশেষে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে আবার গাসসানের মধ্যে ফিরে গেলেন। এই যে গাসসানের শাসক মুসলমান হয়েও ইসলামের উপরে টিকে থাকতে পারেননি, এর অন্যতম কারণ হলো অহংকার। এজন্য পৃথিবীতে বহু নজির আপনি খুঁজে পাবেন, শুধুমাত্র অহংকারের কারণে একজন জ্ঞানী মানুষ হেদায়েতের রাস্তা থেকে পথভ্রষ্টের রাস্তাকে অনুসরণ করে নেয়। এজন্য অহংকারের কারণে বহু মানুষকে আপনি খুঁজে পাবেন যারা হেদায়েত একবার খুঁজে পাওয়ার পরেও এটাকে ধরে রাখতে পারে না, একটা সময় ঈমান হারা হয়ে মারা যায়।